আজকের ভিডিওতে আমরা শিখব থিম কি এবং থিম কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করবেন। থিম হলো এক ধরনের ওয়েব টেমপ্লেট যার মাধ্যমে ওয়েবসাইট নিজের মতো করে ডিজাইন করা যায়, বা থিম হলো ওয়েবসাইটের রেডিমেড ডিজাইন। থিমের উপর নির্ভর করে ওয়েবসাইটের লেআউট, কালার, মেনু, ডিজাইন, সাইডবার কেমন হবে, অর্থাৎ ওয়েবসাইটের লুকিং বা ডিজাইন কেমন হবে থিমের উপর নির্ভর করবে। ওয়ার্ডপ্রেস থিম সাধারণত দুই ধরনের হয়, ফ্রি থিম এবং প্রিমিয়াম থিম। চলুন দেখে নিই কিভাবে থিম ইনস্টল করবেন। এর জন্য প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসতে হবে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার জন্য আপনার ডোমেন নেম /wp-admin দিয়ে এন্টার দিতে হবে। এরপর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, এরপর লগ ইন করে নেবেন। দেখুন আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পৌঁছে গিয়েছি। এরপর ঠিক দেখুন বাঁ সাইডে লেখা রয়েছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিমে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে বাই ডিফল্ট তিনটে থিম রয়েছে, তার মধ্যে অ্যাক্টিভ 2024, অর্থাৎ এই থিমটা অ্যাক্টিভ রয়েছে। আমি যদি ওয়েবসাইটটা ভিজিট করি, দেখুন আমার এই থিমটা অ্যাক্টিভ রয়েছে। আমি যখন নতুন থিম ইনস্টল করব তখন কিন্তু এই ওয়েবসাইটের লুকিংটা চেঞ্জ হয়ে যাবে। নতুন থিম ইনস্টল করার জন্য আমাকে অ্যাড নিউ থিম এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে প্রায় 6000-এরও বেশি কিন্তু থিম রয়েছে। যে থিমটা আপনার প্রয়োজন সেই থিমটা কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন। সাপোজ অ্যাস্ট্রা থিমটা যদি আপনি ইনস্টল করতে চান, জাস্ট ইনস্টলে ক্লিক করতে হবে। বা আপনি যে কোনো থিম যদি ইনস্টল করতে চান, ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আমি ধরুন এই থিমটা ইনস্টল করতে চাইছি, জাস্ট ইনস্টলে ক্লিক করলাম। দেখুন আমার এই থিমটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এরপর জাস্ট আমাকে অ্যাক্টিভ করে দিতে হবে, তাহলে কিন্তু থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন 2020 এই থিমটা কিন্তু আমার এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এর আগে ছিল 2024, এই থিমটা কিন্তু অ্যাক্টিভ ছিল। এখন 2020 এই থিমটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এরপর যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি, দেখুন ওয়েবসাইটের লুকিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন ওয়েবসাইটের লুকিংটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এছাড়াও আপনি আরেকভাবে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করতে পারবেন। এর জন্য আপনাকে wordpress.org এই ওয়েবসাইটটাতে আসতে হবে। দেখুন এখানে কিন্তু অসংখ্য থিম আছে। যদি আমি থিমে ক্লিক করি, দেখুন যে থিমটা আপনার প্রয়োজন জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। সাপোজ আমি হ্যালো এলিমেন্টর এই থিমটা ইনস্টল করতে চাইছি, জাস্ট আমি ডাউনলোড এখানে ক্লিক করব। বা আপনি যদি কোনো প্রিমিয়াম থিম চান, এর জন্য থিম ফরেস্ট এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। এখান থেকে কিন্তু অনেক প্রিমিয়াম থিম এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু অসংখ্য প্রিমিয়াম থিম রয়েছে। যে থিমটা আপনার প্রয়োজন এখান থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন। চলুন আমি দেখে নিই কিভাবে একটা থিম ইনস্টল করবেন। এর জন্য প্রথমে ড্যাশবোর্ডে চলে এলাম। ড্যাশবোর্ডের পর অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম। এরপর দেখুন আমার কাছে কিন্তু চারটে থিম ইনস্টল রয়েছে। আমি নতুন থিম ইনস্টল করার জন্য অ্যাড নিউ থিম এখানে ক্লিক করব। এরপর আপলোড থিম, আপলোড থিমে আমাকে ক্লিক করতে হবে। চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করব। এরপর হ্যালো এলিমেন্টর, আমি যেহেতু এই থিমটা ইনস্টল করতে চাইছি জাস্ট এখানে ক্লিক করব। বা আপনার যদি কোনো প্রিমিয়াম থিম থাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, এরপর ওপেন করবেন, তাহলে কিন্তু ইনস্টল হয়ে যাবে। ইনস্টলে ক্লিক করলে আপনার কিন্তু থিমটা ইনস্টল হয়ে যাবে। দেখুন আমার কিন্তু থিমটা ইনস্টল হয়ে গিয়েছে। এরপর জাস্ট যদি আমি অ্যাক্টিভ করে দিই, তাহলে আমার থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন হ্যালো এলিমেন্টর এই থিমটা এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এর আগে 2020 এই থিমটা অ্যাক্টিভ ছিল, এখন কিন্তু হ্যালো এলিমেন্টর এই থিমটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি যদি ওয়েবসাইটটা ভিজিট করি, দেখুন ওয়েবসাইটের লুকিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন ওয়েবসাইটের লুকিংটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি যদি আবার ড্যাশবোর্ডে আসি, দেখুন ড্যাশবোর্ডে আসার পর অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম। থিমে যখন ক্লিক করবেন এখানে যত থিম ইনস্টল করবেন সমস্ত থিম আপনি কিন্তু দেখতে পাবেন। কোনো থিম যদি আপনার ডিলিট করার প্রয়োজন হয়, জাস্ট থিম ডিটেলস এখানে আপনাকে ক্লিক করবেন, এরপর ডিলিট করবেন, তাহলে কিন্তু থিমটা ডিলিট হয়ে যাবে। দেখুন আমার কিন্তু থিমটা ডিলিট হয়ে গিয়েছে। থিম ডিটেলসে ক্লিক করবেন, থিম ডিটেলসে ক্লিক করার পর ডিলিটে ক্লিক করে দিলে কিন্তু থিমটা ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনার অপ্রয়োজনীয় থিমগুলোকে আপনি ডিলিট করে দিতে পারেন। চলুন আজকের মতন এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।